তার মানে সেনা প্রধান কি জামাত ইসলামের রাজনীতি করে বা জামাত ইসলামের সাথে যুক্ত আছে বলে মনে করেন আপনি? এটা তো সরাসরি প্রশ্ন করলেন। আমি যদি বলি যে হুম, উনি তা না করলে উনি দেশদ্রোহিতার কাজ করছেন। বাংলাদেশ বেতারে উর্দুর একটা প্রোগ্রাম হবার এমন কি নেসেসিটি? তামিলের হইলে পরে না হয় বুঝতাম, বা ওই সেভেন সিস্টারের কথা বারবার বলে, তাদের দেশের একটা হইলে পরে বুঝতাম। উর্দুর প্রোগ্রাম খোলার জন্য আদেশ দিছে, কোর্টটা খুলুক দেখবো, কোর্টটা খুলুক দেখবো। আমি আবারও বলতেছি, দেখবো কার কতদূর ক্ষমতা আছে। জামাত ইসলাম তো পাকিস্তানেও এখন নাই, হুম, পৃথিবীতে থাকবে না, পৃথিবীতে থাকবে না, সেই অবস্থায় আসছে। কারণ এখন যে আমির, হুম। উনি তো আমাদের শিষ্য ছিলেন। এখন যিনি জামাতের আমির, উনি তো আমাদের শিষ্য ছিলেন। তো ওর যেটা বলি আবার আমি, যে হুম। ক্লিয়ারলি ওরা যেহেতু পলিটিক্যাল ডিসিশন নিয়ে করছে, পলিটিক্যালি ওদের ক্ষমা চাইতো যে দ্যাট ওয়াজ রং। তারপরে তাদের কনসিডারেশনের ব্যাপার আসবে। কে কনসিডার করলো, খালেদা জিয়া করলো কি শেখ হাসিনা করলো, এটা আমার ব্যাপার না। হুম। অ্যাজ ফ্রিডম ফাইটার আমার ডিমান্ড, আমি আগেও করছি, গণ আদালতে করছি, না, কিন্তু আপনি ট্রাইব্যুনালেও আপনি বেলা বলছি, এখনো আপনি বলি। আপনি যেটা বলছেন যে তারা তো ইলিগালি একটা দল বা ইলিগাল, আপনি বলেছেন তাদেরকে যেহেতু ব্যান করেছেন তো রাজনৈতিক বিবেচনায়, সেটাও সেই কারণে যে আপনি বলছেন যে তারা ইলিগাল কে কেন লিগাল করে এরকম ভাবে এখন তাদেরকে বিবেচনা করছে, আমি সেই জায়গাটা আমার প্রশ্ন যে শেখ হাসিনা সরকার আমি যে হুম, আমি একটু বলি, এইটা ব্যান্ড করছে ব্যারিস্টার অফ তানি আহমেদ, আদালতের প্রেক্ষাপটে, আদালতের জাজমেন্ট করে ঢিলামি করে ব্যান্ড করছেন। হুম, কিন্তু তার নিবন্ধন, ইট ওয়াজ বাতিল বাই দ্য অ্যাপিলেট ডিভিশন, অ্যাপেক্স কোর্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। হুম। ওকে, এখন উল্টাই দিতে পারেন আপনি, উল্টাই না, না, দিতে পারেন। মেজরিটির ঠিক আছে, আপনি বেসিসে 1971 কিন্তু, সালের প্রেক্ষাপট। মেজরিটির বেসিসেই কিন্তু সক্রেটিসরে হত্যা করা হয়েছিল, হুম, রাইট? জি। মেজরিটির বেসিসেই কিন্তু গ্যালিলিওর হত্যা করা হয়েছে, মেজরিটির বেসিসেই কিন্তু জন অফ আর্ককে পুড়িয়ে মারা হয়েছে। তো মেজরিটির অর্থ এই না যে রাইট। হুম। ক্লিয়ার? না, ঠিক আছে, কিন্তু আমি আমার প্রশ্ন হলো এই, তাহলে এখন কি আপনি মনে করছেন মানে জামাতে ইসলামের এখন ওরকম কোনো এটা সব ভূমিকা? জামাতের খেলা, সব জামাতের খেলা। হুম, বাংলা বাংলাদেশ বেতারে উর্দুর একটা প্রোগ্রাম হবার এমন কি নেসেসিটি? হুম। তামিলের হইলে পরে না হয় বুঝতাম, বা ওই সেভেন সিস্টারের কথা বারবার বলে, তাদের দেশের একটা হইলে পরে বুঝতাম। উর্দুর প্রোগ্রাম খোলার জন্য আদেশ দিছে, কোর্টটা খুলুক দেখবো, কোর্টটা খুলুক দেখবো। আমি আবারও বলতেছি, দেখবো কার কতদূর ক্ষমতা আছে। পারবে একটু গিয়ে শেল্টার নিতে, আমরা এই কিন্তু সহেলেই থাকবো। হ্যাঁ, কিন্তু যাই হোক, এটা একটু ভিন্ন, আমাদের আলোচনার বাহিরে চলে গেল আপনার সাথে। ঠিক আছে, আপনি ডেফিনেটলি আপনি একজন ফ্রিডম ফাইটার হিসেবে আপনার যেমন একটা দৃষ্টিভঙ্গি আছে, অন্যদিকে তাদের এই যে আপনি বললেন তারা এই ভূমিকায় গেছে, তাদের পক্ষেও একটা ডেফিনেটলি একটা যুক্তি আছে বা ইয়ে আছে। তো আমি হয়তো সেই বিতর্কে আর খুব বেশি যেতে চাই না, কিন্তু আমি যেটা কেন বলতে চাই কেন যে ঢাকা ইউনিভার্সিটির ভিসি হবে একজন শিবির, আমি এটা মাইনে নেব? কিন্তু অ্যাজ এ আমি স্টুডেন্ট অফ ঠিক ঢাকা আছে। ইউনিভার্সিটি, যেখান হ্যাঁ, থেকে কিন্তু ভাষা শিবিরের আন্দোলন বা এবং জামাত ইসলামের স্বাধীনতা। কেউ তো উপদেষ্টা পরিষদে নাই, কিন্তু আপনি বলতে যাচ্ছেন জামাত সব খেলা খেলছে। জামাত খেলা খেলার সুযোগটা কোথায়? আমরা যত জানি, যতজন এখানে উপদেষ্টা রয়েছে এদের সাথে দূর দূর দূরতম কোনো সম্পর্ক জামাত ইসলামের সাথে নাই। আপনারা কেন মনে করছেন যে জামাত ইসলামের সব খেলা? মনে করতেছি যে আমরা তো ওই ঘর পোড়া গরু, তাই সিঁদুরে ম্যাক দেখলে বড় ভয় পাই। হুম, তাজুল ইসলাম নিশ্চয়ই জামাত না, হুম, রাইট? ঢাকা ইউনিভার্সিটির ভিসি নিশ্চয়ই জামাত না, রাইট? হুম। হ্যাঁ, রাইট। তারপরে কিছু এডিশনাল অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে 1/3 নেওয়া হয়েছে অ্যাটর্নি না, জেনারেল আমার অফিসে, সিম্পল কোশ্চেন, এগুলো জামাত না, আপনি ঠিক আছে, আপনার মতো সবাই রাইট? বলে আমারও প্রশ্ন যে জামাত তো ওরা না, কিন্তু যারা নিয়োগকর্তা ওরা তো জামাত ইসলামের কেউ না।
ও ও, এটা ঠিক বলছেন। পাঁচ আটটা যারা কুকুর, তারা তো কোনদিন মানুষ না, হুম ওরা পাঁচ আটে কুকুর। এটা যথার্থই বলছেন। হুম। জুতা চাটে যে, কুকুরেই জুতা চাটে, ওগুলো মানুষের পর্যায়ে পড়ে না, পড়বেও না। না, ওই জায়গাটাতে আপনি সরি কিভাবে টু সে। দেখেন যে ওরা তো নিজের থেকে তো আর ওরা ধরেন নিয়োগ পাননি। আমার এখানে একটা ম্যাজিক্যাল প্রশ্ন, যা একটা একটা নিয়োগটা যিনি দিছেন, হুম। আমি তো বলতে চাই নিয়োগটাই অবৈধ। এটা দিছেন যিনি, তিনি কে, কার ইঙ্গিতে দিছেন? আমি তো প্রথমটাই বললাম যে সেনাবাহিনীর প্রধানের চেয়ারে বৈশা আপনি কিভাবে একটা বেআইনি অর্গানাইজেশনের সাথে বসেন? কারণ সেনা প্রধান কি জামাত ইসলামের রাজনীতি করে বা জামাত ইসলামের সাথে যুক্ত আছে বলে মনে করেন আপনি? এটা তো সরাসরি প্রশ্ন করলেন। আমি যদি বলি যে হুম। উনি তা না করলে উনি দেশদ্রোহিতার কাজ করছেন। কেন রাষ্ট্রপতির যদি ক্ষমতা শেখ থাকতো হাসিনার বোনের এবং হাজবেন্ড তিনি। প্রধান বিচারপতির শেখ যদি হাসিনার বোনের হাজবেন্ড শেখ হাসিনা বাংলাদেশের রাইট সাবেক থাকে, প্রধানমন্ত্রী। তাইলে অ্যাজ পার দিস কনস্টিটিউশন তার এগেনস্টে, হুম। তার জি এগেনস্টে হুম। সুমোটো অ্যাকশন নিতে পারতেন। তাকে যে তাকে নেয় যে নাই। নিয়োগ দিয়েছে, আপনি ভালো করে জানেন সেনা প্রধানের এই আহ, মানে পজিশনটুকু সম্পূর্ণভাবে রাজনৈতিক বিবেচনায় অনেক সময় হয়ে থাকে, আমরা যতটুকু শুনেছি। হ্যাঁ, তাকে যে রাজনৈতিক নিয়োগ দিয়েছে বিবেচনা এবং ব্যক্তিগত বিবেচনায়। ভূপত বোনের ব্যক্তিগত হাজবেন্ড, বিবেচনা সেই হয়ে থাকে, এবং এটা আমরা জানিও এরকম কিছু একটা হয়েছে যতটুকু শুনি। আমার কাছে ডকুমেন্ট নেই, পরে আগের প্রধানমন্ত্রীর এরকম একটা সম্পৃক্ততা আছে এই ডেপুটেশনের ক্ষেত্রে। খুবই গুরুত্বপূর্ণ আপনি যেহেতু প্রশ্নটা তুলেছেন, তার সেই জায়গাতে আপনি শেখ হাসিনাকে এই দায় থেকে মুক্তি দিতে পারেন কিনা? না, ওটা বললাম তো যে ভূপত বোনের বিবেচনায় আসছে দেখেই ওনার হুম। মতো একটা বিলো ক্যালিবারের লোক সেনা প্রধান হইতে পারছে। রাইট। তাহলে আপনি ঢাকা ভার্সিটির, আমি যেহেতু লজিকের ছাত্র ছিলাম, ঢাকা ভার্সিটির এই ভিসি কে শেখ হাসিনাই নিয়োগ দিয়েছে বলে মনে করেন কিনা? না, কেন না, না? একটা ভুল করছে দেখে কিন্তু তার দেশ ত্যাগ করতে হয়েছে। হুম। আওয়ামী লীগের মতো একটা অর্গানাইজেশন, 75 বছরের মতো একটা অর্গানাইজেশন, বটবৃক্ষের চেয়েও যার শিকড় নিচে, সেই অর্গানাইজেশন আজকে প্রায় নিঃশেষ হওয়ার পথে। কারণটা কি? কারণ হলো রং চয়েস, রং ডিসিশন। জি। রাইট, হতে পারে, কিন্তু আমরা মানে এখানে এবং এবং জামাতে ইসলামের আরেকটু, সরাসরি, আমার প্রশ্নটা হলো স্যার, যে জামাতে ইসলাম এবং বিএনপির বা অন্যান্য কারো আপনি যে বিএনপি বললেন। কিন্তু জামাতের সাথে ওই গাঁটছড়াটা আগের মতো নাই। হুম। বরঞ্চ তারা সরাসরি বলতেছেন যে হুম। আহ, নির্বাচন দাও, হুম। সংশোধন বা সংস্কার, এর জন্য তোমার কেউ ম্যান্ডেট দেয় নাই। গতকালকে মির্জা ফখরুল ভেরি মাচ ক্লিয়ারলি বলছে যে এই জন্য তোমাকে ম্যান্ডেট দেওয়া হয় নাই। ম্যান্ডেট দেওয়া হয়েছে প্লেন লেভেল ফিল্ডে, তুমি ইলেকশন দিবা, ইলেকশনটা দাও, হুম। ইলেকশন, আর নাথিং এলস। কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্টের কাজটা কি? ইন্টারিম গভর্নমেন্ট কি রেগুলার? হ্যালো। জি। স্যার শুনতে পাচ্ছেন? জনাব জনাব জেরা খান পান্না শুনতে পাচ্ছেন? আপনি মাঝখান দিয়ে ডিসকানেক্ট হয়ে গেছেন। আমি হ্যাঁ, এখন এখন মনে হয় শোনা যাবে। জি, শুনতে পাচ্ছেন? বিদায় নেব। না 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 না, আপনাকে শোনা যাচ্ছে না তো। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি তো ক্লিয়ার শুনতে পাই। কিন্তু আপনার দেখা যাচ্ছে না, আপনার মনে হয় আবারও ফোন আসছিল। আপনি শুনতে পাচ্ছেন এখন? শুনতে পাচ্ছি। একটু কাইন্ডলি ক্যামেরাটা অন করেন, শোনা যাচ্ছে না আমি আপনাকে একটু আপনার। বিদায় নেই। না, আপনাকে তো শুনতে হবে তো। আরো শুনতে হবে, আরো কিছুক্ষণ থাকুন প্লিজ। আপনার ওকে, দুজনই আছেন আজকে ওকে। তো আলোচক, আমার শুধুমাত্র আপনারা দুজন খুব গুরুত্বপূর্ণ কথা তুলেছেন। ডেফিনেটলি এই বিষয়গুলো নিয়ে কথা বলা, খুব প্রাণ খুলে কথা বলতে চাই। লাখো মানুষ দেখবে আপনাদের এই মানে যুক্তির পিঠে যুক্তি দিয়ে। আমি মনে করি যে বর্তমান বিষয়গুলোকে একটু বিশ্লেষণ করা উচিত। আমি কয়েকজন দর্শককে যুক্ত করি। আপনি যেহেতু খুব গুরুত্বপূর্ণ কয়েকটি আহ প্রসঙ্গ তুলেছেন, যদিও আমাদের প্রসঙ্গটা একটু ভিন্ন রকম ছিল। দর্শক আপনারা যে কয়েকজন যুক্ত হয়েছেন, খুব সংক্ষিপ্ত আকারে